আমাদের দেশে বেকারিত্ব চরম আকার ধারণ করেছে। সর্বশেষ একটা কথা শুধু বলি যে সান্ত্বনা দেওয়ার জন্য আগামীকাল পরীক্ষা, 3 দিন আগে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এখানে আছে আমাদের দেশে কোনো বিপর্যয় হলে পরে লাল বাহাদুর শাস্ত্রীজি প্রধানমন্ত্রী ছিলেন, পদত্যাগ করেছে। এমনকি মোদী যে দলে আছে সেই দলের অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়কালে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে নৈতিক দায় নিয়ে নীতিশ কুমার পদত্যাগ করেছিলেন। মনমোহন সিংজির সময়ে আমাদের একটা প্রথা ভুল স্বীকার করা বা দুর্বলতা হলে পরে মেনে নেওয়া, আমাদের শিবরাজ পাতিল পদত্যাগ করেছিলেন। আর আজকে পদত্যাগ দূরস্থ। আর এই কারণে বলছি গোটা সরকার জড়িত। যদি তা না হতো তাহলে আজকের যে শিক্ষামন্ত্রী উনি তো দায়ের, সরকার যেমন দায় এড়াতে পারে না, প্রধান দায় হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী, উনি দায় এড়াতে পারেন না। ফলে ওনাকে পদত্যাগে বাধ্য করা উচিত ছিল। ফলে সেই জায়গাটা না করে সরকার চাপাই দিচ্ছে কি না, মোদিজি এখন থেকে বিষয়টার প্রতি নজর রাখবেন। তো চৌকিদার, উনি তো ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি চৌকিদার, সে নিয়ে অনেক কথা, এগুলো আজকে বলে সময় নষ্ট করবো না। শুধু চৌকিদারের কাছে একটা প্রশ্ন, 12 বছর এগুলিতে নজর রাখতে ওনাকে কে মানা করেছিল? নিট তো গত 3 তারিখে হয়নি, গত মাসে। সিবিএসসি তো শুধু গত বছর হয়নি। প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি তো শুধু গত বছর হয়নি। এত ওই মোদির জমানায় তো নিয়মিতই হচ্ছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে নিয়মিত হচ্ছে। নজর রাখতে কে মানা করেছিল? তেমনি আজকে শুধু চাকরি ক্ষেত্রে অন্য কিছু বলবো না, সেগুলি তথ্য আপনাদের জানা আছে, বিভিন্ন সময় দেব। সর্বশেষ গত 7 দিন আগে মোদিজির একটা সবচাইতে বড় প্রকল্প, যার জন্য 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল, তার হচ্ছে 27 সালের মধ্যে 3 কোটির কর্মসংস্থান হবে। আর এই প্রকল্প রূপায়িত হলে 32 সালে রূপায়িত হবে, 10 কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হবে। এই প্রকল্প 22 সালে শুরু হয়েছিল, নাম পাল্টিয়ে প্রধানমন্ত্রীর নামে করা হয়েছে। সময় লাগবে পুরো নামটা বলতে, আমি সময় নিচ্ছি না, শুধু সরকারি তথ্য। নীতি আয়োগ বলেছে 60 লক্ষ চাকরি হয়েছে। পিএমও দপ্তর থেকে বলেছে, মোদির দপ্তর থেকে বলেছে না 15 লক্ষ হয়েছে। আর চাকরির হিসাব, কর্মসংস্থানের যে হিসাব রাখে আমাদের দেশের শ্রম মন্ত্রক, সেই শ্রম মন্ত্রক গত 7 দিন আগে সরকারি রিপোর্টে পোর্টালে বলেছে না, মাত্র 5 লক্ষ হয়েছে। ফলে এটা বললাম এই কারণে, সর্বত্রই জালিয়াতিতে ঘেরা। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু বলবো যখন সারা দেশ আজকে কম্পমান জ্বলছে, এই সমস্ত, এটা তো শুধু ওই পরিবারগুলির ভবিষ্যৎ না, দেশের ভবিষ্যতের প্রশ্ন জড়িত। আমাদের রাজ্যের টিপিএসসি অনেক নোংরা নজির আছে, অনেক কুকর্ম আছে। নিষ্কর্মা সরকার, আমাদের চরম দুর্নীতিবাদ সরকার। গত 10 তারিখ আমাদের ডায়েটের প্রফেসর নিয়োগের একটা ইন্টারভিউ হয়েছে, মাত্র 22 জন পরীক্ষার্থী। সিবিএসসি আমাদের কি টিপিএসসি বোর্ড পরীক্ষা নিয়েছে, শুনেছেন কোনোদিন? 22 জনের পরীক্ষা নিয়েছে 2 বেলায়, একই প্রশ্নপত্রের ভিত্তিতে। 16 জনকে নিয়েছে প্রথম বেলায়, দ্বিতীয় বেলায় 6 জনকে। পেছনে কি উদ্দেশ্য পরিষ্কার বলতে হবে না? যা চলে আসছে, চাকরি, শিক্ষা, সবের পেছনে রয়ে গেছে অর্থ, অবৈধ অর্থ। অবৈধ অর্থই আজ সমস্ত কিছুর মূল কেন্দ্র। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন, লড়াই, আমরা মাঠে আছি, লড়াই জারি আছে। যুব কংগ্রেস জারি রেখেছে, আমাদের ন্যাশনাল স্তর থেকে আজকে এটা জারি আছে। রাহুলজি রাস্তায় নেমে গেছে এ নিয়ে। ছাত্র কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং সমস্ত প্রদেশ কংগ্রেসগুলি, জেলা কংগ্রেসগুলি এই নিয়ে আন্দোলনে নেমে গেছে। আমাদের রাজ্য আগামী 24 তারিখ 23 তারিখ পর্যন্ত সমস্ত মহকুমায়
পর্যায়ক্রমে সাংবাদিক সম্মেলন এবং তার সাথে সাথে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোগ্রাম হবে আগরতলায় আগামী 24 তারিখ বিকেল 5টায় আমরা আগরতলাতে ডেমনস্ট্রেটিভ প্রোগ্রাম করব। এর মধ্যে সীমাবদ্ধ না, সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলি এসে গেছে। এই সময় এটা যেমন গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় এখানে দেওয়া আছে, আমি উল্লেখ করছি না। প্রাইস মারাত্মক জায়গায় নেমে এসেছে, আজকে বলতে দ্বিধানি। আজকের দিনে গতকালকে আন্তর্জাতিক বাজারে ওই পেট্রোপণ্যের দাম অনেকটাই কমে গেছে, যেটা বেড়েছিল তার থেকে $40 কমে গেছে। আমরা কি আশা করতে পারি? মোদির রেকর্ড আছে যে দাম কমানোর, আমাদের চাপ সৃষ্টি করতে দাম কমাতে হবে। আমরা দেখেছি 8 সালে মনমোহন সিং দিল্লিতে সরকারে পেট্রোপণ্যের আন্তর্জাতিক বাজারের দাম ছিল $147 ব্যারেল প্রতি, আর আমাদের রাজ্যে আমরা পেট্রোল পেতাম 50 টাকায় পেট্রোল লিটার, আর ডিজেল পেতাম 30 টাকায়। সেদিনের কথা না হয় বাদ দিয়ে মনমোহন সিং এর মতো মস্তিষ্ক আর কংগ্রেসের মতো এই যে মানব দরদি দেশদরদি শক্তি তাদের কাছ থেকে আশা করি না। কিন্তু ন্যূনতম মূল্যবোধ যদি থাকতো, এই নেট সিবিএসসির ক্ষেত্রে পদক্ষেপ নিত। এখনো সুযোগ আছে। আস্থা ফিরিয়ে আনতে গেলে পরে আজকেই ওই আমাদের যে শিক্ষামন্ত্রীকে তাকে পদত্যাগে বাধ্য করা উচিত, যাকে ছেলে মেয়েরা বিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে পারে। এই দাবি করার সাথে সাথে পেট্রোপণ্যের দাম কমানোর দাবিতে আমাদের আন্দোলন জারি থাকবে। এই কথা কয়টি বলে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের কথা বলা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা আশা করব সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শ্রী প্রবীর চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহিলা সভানেত্রী রূপা রায় দাস মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি পার্থপ্রতিম দত্ত মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সদর জেলার জেনারেল সেক্রেটারি প্রশান্ত ঘোষ মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আনঅর্গানাইজড ওয়ার্কার্স ইউনিয়নের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রঘুনাথ বস্য মহোদয়, ব্লক সভাপতি সঞ্জীব দে, আমাদের আরেকজন ব্লক সভাপতি সূর্যমণিনগরের বিজয় ঘোষ মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বটজলা ব্লক সভাপতি উপেন্দ্র শর্মা। আমাদের মধ্যে উপস্থিত আছেন খয়েরপুর ব্লক সভাপতি ধ্রুবধর রায়, বনমালীপুর ব্লক সভা ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রণব চৌধুরী মহোদয়। অন্যান্যরা। আজ আপনারা সবাই জানেন যে নিট পেপার লিক নিয়ে আমাদের নেতা রাহুল গান্ধীজি রাজস্থানের কোটাতে ছাত্রগী গুঞ্জ নামে এক র্যালি করেছেন, মানে ছাত্রদের কণ্ঠ, ছাত্রদের আওয়াজ। আপনারা সবাই অবগত আছেন যে সর্বভারতীয় যে আজ আমাদের দেশ জুড়ে ছাত্র যুব সম্পদের চরম সংকট এবং আমাদের বর্তমান শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার যে নজিরবিহীন ব্যর্থতা, তাই নিয়ে আজ আমরা এখানে আলোকপাত করব। আমাদের নেতা রাহুল গান্ধীজি বলেছেন যে প্রত্যেকটি শিক্ষার্থী অনন্য এবং প্রতিভাবান। তরুণ প্রজন্মই ভারতের ভবিষ্যৎ। ভারত তখনই সফল হবে যখন আমাদের যুব সমাজ সফল হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তরুণদের স্বপ্ন রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোটায় যে ছাত্রকী গুঞ্জ র্যালিতে রাহুল গান্ধী বলেছেন যে দেশের ছাত্র সমাজের
যে উনি সামনে থেকে ছাত্র সমাজের কান্না উনি লক্ষ্য করেছেন। আমরা দেখেছি কিভাবে নিট পরীক্ষায় অনিয়ম ও সরকার পেপার লিক ও পরীক্ষা বাতিল জেরে স্নেহার মতো মেধাবী ছাত্র এবং ছাত্রীরা কিভাবে আত্মহত্যা করছেন। লিক, পেপার লিক, নিয়োগ দুর্নীতি, পরীক্ষা বাতিলের কারণে যুব সমাজের ভবিষ্যৎ আজ অন্ধকারে দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ত্রিপুরার বেকার যুবকদের অবস্থা তার থেকে কোনো আলাদা নয়। আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার নামে এখন বেসরকারীকরণ এবং বাণিজ্যকরণ চলছে। আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরাতে যে বিদ্যাজ্যোতির নামে যে 125টা স্কুল চালু হয়েছে, আগে ছিল বিনা বেতনে পড়ার, যে আমাদের কংগ্রেস সরকার মনমোহন সিংয়ের আমলে করেছিল যে মৌলিক অধিকার। এখন দেখা যাচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ছাত্রদের থেকে 1000 টাকা করে ফিস নেওয়া হচ্ছে এবং পরীক্ষা বাবদ এবং এক্সট্রা আরও 300, মানে বছরে 1300 টাকা নেওয়া হচ্ছে। তা আমরা কি বলতে পারি না যে এখন বিদ্যাটা একটা ব্যবসায় পরিণত হয়েছে? একদিকে বিদ্যাজ্যোতির নামে স্কুল খুলেছে, আরেকদিকে পরিকাঠামো নেই। যারা শিক্ষক তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কারণ প্রথমে সব বাংলা মিডিয়াম স্কুল ছিল, বাংলা মিডিয়াম থেকে এটা ইংলিশ মিডিয়ামে চালু হয়েছে। শিক্ষকরা যেমন ট্রেনিং নিচ্ছে না, ছাত্র মানে পাঠ্য করতে পারছে না। সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব যে আগে মাস্টারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। মাস্টারদের ট্রেনিংয়ের ব্যবস্থা না করলে শিক্ষা বিদ্যাজ্যোতির যে প্রকল্পের যে তার কোনো লাভ হবে না। আমি বলছি যে কংগ্রেস দল এই যে এই যে অনৈক্যের কারণে এবং আমূল পরিবর্তন চাই, এই যে বৈষম্যটার আমরা আমূল পরিবর্তন চাই। আমরা ত্রিপুরার সমস্ত শিক্ষার্থী, চাকুরি প্রার্থী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং সুশীল সমাজকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, আপনাদের মতামত দিন। রাহুল গান্ধী বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের এই লড়াইয়ে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। সদর জেলা কংগ্রেস আগামী দিন কোনায় কোনায় আমরা আন্দোলন ছড়িয়ে দেব, যতক্ষণ পর্যন্ত যুবকদের কর্মসংস্থান এবং ছাত্রদের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা না আসে। কংগ্রেস এই লড়াই জারি রাখবে, কংগ্রেস এই লড়াই থামবে না। আপনাদের সামনে আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন আমাদের দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহোদয়। আগামী দিন নেবে, আমরা বিভিন্ন আন্দোলন নেব বলছে একসাথে সারা রাজ্যেরটাই। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, রান্নায় তোমাকে চাই।